খাবারের সন্ধানে বাড়ির উঠোনে এসে হাজির হাতি। দরজা ভেঙে ঘরে ঢোকারও চেষ্টা, আতঙ্কে এলাকাবাসী। নিজেরাই আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। ভাইরাল এই ছবি বানারহাট ব্লকের বিন্দাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাঁকোয়া ঝোড়া নেপালি বস্তি এলাকা। খাবারের সন্ধানে বাড়ির উঠোনে এসে হাজির হয়েছে হাতি, এমনকি দরজা ভেঙে ঘরে ঢোকারও চেষ্টা করে, আর তাতেই আতঙ্কে এলাকাবাসী। তারা নিজেরাই আগুন জ্বালিয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন। ভাইরাল এই ছবি বানারহাট ব্লকের বিন্দাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাঁকোয়া ঝোড়া নেপালি বস্তি এলাকার। আমাদের প্রতিনিধি রনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রনি, ঠিক কি কারণে এভাবে বাড়ির উঠোনে পর্যন্ত হাতি চলে আসছে? খাবারের সন্ধানে নাকি জঙ্গলে তাদের থাকার পর্যাপ্ত জায়গা নেই? ঠিক কি কারণে? দেখো দীপ, যেমনটা মনে করা হচ্ছে যে যেহেতু উত্তরবঙ্গে ভারী বর্ষার কারণে এবং বন্যা কবলিত হয়ে পড়েছিল, জঙ্গলের মধ্যে জল ঢুকে পড়েছিল এবং যে সমস্ত খাবার মূলত তৃণভোজী এই প্রাণীগুলি খেয়ে থাকে সেগুলোও নষ্ট হয়ে গেছে। সেই কারণে একেবারে ভর দুপুরে একেবারে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেপালি বস্তির মধ্যে এই হাতিটি ঢুকে পড়ে এবং ভর দুপুরবেলা এই ধরনের ছবি কিন্তু ডুয়ার্সে সচরাচর দেখা যায় না। একদম বাড়ির উঠানে দুয়ারে হাতি, এবং সেই হাতি দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা কিন্তু সেই হাতিটিকে তাড়িয়ে পাঠিয়ে দেয়। কিন্তু তার আগে পর্যন্ত গ্রামবাসীরা নিজেরাই আগুন জ্বালিয়ে মশাল জ্বালিয়ে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন এবং রীতিমতো দাতাল হাতি দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে এখন কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে এবং এই ছবি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কারণ এলাকাবাসীরা যখন এই হাতি তাড়াচ্ছিলেন তখন বনকর্মীরা ছিলেন না এবং তারা সেই মুহূর্তের ছবি নিজেরাই মোবাইল বন্দী করে রাখেন পরবর্তীতে প্রমাণস্বরূপ বনকর্তাদের দেখানোর জন্য। বুঝতে পেরেছি রনি, যথেষ্ট উদ্বেগের এই ছবি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে।